আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বল্টু দাই হলো প্যারোটার আদারবার্স ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার ঘুঘুগুলো মরতে মরতে প্রায় শেষই হয়ে গেল, তাই ভাবলাম ওদের মেল ফিমেল আইডেন্টিফাইটা করে ফেলি, না হলে আর জীবনেও হয়তো করতে পারবো না। এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে ফিমেল অর্থাৎ মহিলা। চোখটা ভালো করে খেয়াল করেন, ওর চোখটা একদম খারাপ হয়ে গেছে, তারপরে কমলা অংশটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর ছেলেদের কমলাটা গাঢ় হয়, মেয়েদের দেখেন সামনে যেটা আছে নিচে সেটা দেখেন একটু কমলা অংশটা মোটা কিন্তু একটু ছোট অল্প জায়গা জুড়ে। আর যেটা ছেলে সেটার চোখের যে কমলা বর্ডারটা আছে সেটা অনেক গাঢ় এবং মোটা। এইভাবে গায়ের রং তাদের একই হয়, বোঝা যায় না, কিন্তু তাদের চোখ দেখে আপনি চিনতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে। আশা করি ইনশাল্লাহ আপনাদের ঘুঘু পাখি কিনতে সমস্যা হবে না। আমার মানে এই শীতে এত প্রোটেকশন নেওয়ার পরে আল্লাহর হাতে এতদিন ঘুঘুগুলো থাকলো, আমার সাথে অনেক দিনই থাকলো। ঘুঘুদের হায়াত মিনিমাম 8-10 বছর হয়। তো দোকান থেকে কেনা হয়েছিল, তারপরে অনেক দিন ছিল, আমার উড়ে গেছে, ম্যাক্সিমামে উড়ে চলে গেছে। খাঁচা একটু ফাঁকা ছিল, আমার অসাবধানতার জন্যই হয়েছে। তারপরে কিন্তু অনেক বাচ্চা দিচ্ছে দুটা ঘুঘু। মরতে মরতে এরা হলো একদমই শেষ। ইয়াংগুলো মধ্যে এই যে এরাও এখন বুড়ো হয়ে গেছে, মরে যাচ্ছে। শীতে মেনলি শীতটা কোন পাখি সহ্য করতে পারে, কোনোটা পারে না। একটা খুব ভালো পাখি হঠাৎ করে মারা গেছে, আর একটা অসুস্থ ছিল, আমি ভিডিওতে দেখাইছি। জানি না দুটাও কবে চলে যায়, মানে বংশ নির্বংশ হয়ে যাচ্ছে আর কি। প্রত্যেকে ডিম বাচ্চা করছে, বাচ্চা ফুটাইছে, দুটা করে ঘুঘু পাখি ডিম পারে এবং দুটা বাচ্চাই ফুটে, কোনো কোনো সময় কোনো কারণে একটা ফুটে। ওকে ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।